এইভাবে চাল কুমড়ো রান্না করলে খাবে না ছেড়ে যাবে কোথায়? অবশ্যই খেতে হবে। যাই কোনোদিনও চাল কুমড়ো খায় না তাকেও চেটে পুটে খেতে হবে এই রেসিপি শেয়ার করলে। আজ আমার পরিবারের ছোট থেকে বড় প্রত্যেকটা সদস্য চেটে পুটে ভাত খেয়েছিল। আলহামদুলিল্লাহ অনেক টেস্টফুল ছিল। আসসালামু আলাইকুম। আজ আবারও দুর্দান্ত স্বাদের চাল কুমড়োর রেসিপি নিয়ে চলে এসেছি মনির হেসেল থেকে। আমি মনি। সকলেই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই যে বাহিরে খোলা ছাদে বসে শাশুড়ি আম্মা চাল কুমড়োটা ছিলে কাটতেছিলেন আর আমি ভিডিও করছিলাম। অনেক সুন্দর জ্বালা ছিল চাল কুমড়োটা, অনেক নরম, খুব ভালো। এই যে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে আর কাটার পরই সুন্দর মতো আবারও ধুয়ে নেব। চাল কুমড়োটা অনেক কচি ছিল। আমার শাশুড়ি আম্মা অনেক সুন্দর স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছেন। আমার দেখে খুব কাটতে ইচ্ছে করছিল, বাট উপায় তো নেই, আমাকে তো ভিডিও করতেই হবে। এরকম কাটা থেকে ধোয়া অবধি শাশুড়ি আম্মা আমাকে হেল্প করেন আর পরবর্তীতে আমি স্ট্যান্ড ব্যবহার করে ভিডিও করি ও রান্নার কাজটা আমি নিজেই সেরে ফেলি। সুন্দর মতো ধুয়ে নিয়ে শাশুড়ি আম্মা একটা একটা করে ট্রেতে উঠাচ্ছেন আর পরবর্তীতে আমি কাটা চামচ দিয়ে প্রত্যেকটা পিস এইভাবে ফুটো ফুটো করে নিচ্ছি। ফুটো ফুটো করে নেওয়ার পর কত সুন্দর লাগতেছে দেখতে, দেখেন এই যে। আর এই খোলা ছাদে শাশুড়ি আম্মাকে বললাম, আম্মা জান আমাকে একটু কাজু বাদাম আর সরিষাগুলো বেটে দেন। সবকিছু প্রস্তুত করে নিয়ে অলরেডি কিচেনে চলে এসেছি। স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে এটা সুন্দরভাবে মাখায়ে প্যান উঠায় দিয়েছি। প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হতেই ভাজতে দিয়ে দিলাম। মৃদু মৃদু আছে এক পাশে 5 থেকে 6 মিনিট করে ভেজে নিয়েছি। এই যে অনেক সুন্দর পারফেক্ট ভাজা হয়ে গেছে। বলতে বলতে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন পাত্রে উঠায় নিচ্ছে। এগুলো ভেজে উঠায় নিয়ে ওই পাত্রে দিয়ে দিলাম কাঁচা মরিচ, ঝিরি করা পেঁয়াজ দিয়ে বাদামি কালার হতেই পানি দিয়ে লবণ, মরিচ গুঁড়ো, আদা জিরা রসুন বাটা, হলুদ গুঁড়ো, টমেটো কুচি সবকিছু দিয়ে সুন্দর মতো অনেক সময় ধরে নিয়ে কষিয়ে দিয়ে দিলাম সরিষা বাটা। দেওয়ার পর আবারও নিপুণ হাতে সুন্দর মতো কষিয়ে নেবার পরই ভালোভাবে পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ঢাকনা। ঢাকনা উঠায় দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। বাদামের পেস্টটা দেওয়ার পরে আবারও 2 মিনিটের মতো কষিয়ে যে কুমড়া ভাজাগুলো দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো পানিও দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে চেপে গটমট করে বলক উঠতেই নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ। আসলে কিশমিশটা অপশনাল, আমাদের বাসায় সকলে পছন্দ করে তাই দিচ্ছি, এটা না দিলেও চলে। কাঁচা মরিচ ও কিশমিশ দেবার পর আবারও ঢাকনা চাপায় দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এরপরে ঢাকনা খুলে দেখছি আমার রান্না একদম পারফেক্ট। এখন নামায় নিচ্ছি। যা সুন্দর মৌ মৌ ফ্লেভার, ছেলে মেয়ে তো খাবারের জন্য উৎসুক হয়ে উঠেছে। আলহামদুলিল্লাহ অনেক টেস্টফুল ছিল আর পরিবারের সকলে মিলে অনেক মজা করে এটা খেয়ে নিলাম। ওহ সেই স্বাদ।